নিচে রাখো এটাকে। এগুলো পারস্যের সবচেয়ে সেরা গহনা মহারানী। আর হ্যাঁ, আমরা পারস্য থেকে সবচেয়ে ভালো কেশরও আনিয়েছি। খুব সুন্দর। তোমরা এগুলো ভিতরে নিয়ে যেতে পারো। এ তো খুবই সামান্য ব্যাপার মহারানী অনুসুয়া। আমি আপনার জন্য কিছু এমন উপহারের আয়োজন করেছি যেগুলোর ব্যাপারে আপনি কোনোদিনও নিজের স্বপ্নেও ভাবতে পারেননি। কোথায় তুমি পুরো? তোমার বিশ্বাস আছে আগের সেতুটার মতো এই সেতুটাও ভেঙে যাবে না? এই নৌকাগুলো ওজনে হালকা মহারাজ, ঝিলমের জলে ভাসতেই থাকবে। এবার নদীতে পড়ে যাওয়ার কোনো সংকট থাকবে না। কাঠের তৈরি এই সমতল আমাদের সকলকে নদীর ওই পারে নিয়ে যাবে। শুধু আমাদের একটু চওড়া করতে হবে এটাকে, তারপর গোটা সেনাদল একসাথেই নদী পার করবে মহারাজ। যদি আপনি বিশ্বাস না করেন তবে একবার পরীক্ষা করে দেখুন।
মহারাজ, যদি আপনি আমার কার্যে সন্তুষ্ট হন তবে কেবল একদিনের জন্য আপনার সমগ্র সৈন্যের সাহায্য দরকার আমার, যাতে কালকের মধ্যেই সেতুটা নির্মাণ করতে পারি। কাল এই নদী পার করে দারায়ুসের কোনো পরিকল্পনা সফল হবার আগেই আমরা পৌরব রাষ্ট্রে প্রবেশ করব। আসছি আমি। আজকের মতোই আগামীকালও আমাদের এইভাবেই নিজেদের প্রত্যেকটা সৈন্যকে মহলে লুকিয়ে রাখতে হবে মোসেস। আর তার পরের দিন পৌরব রাষ্ট্রের রাজকীয় বংশের কোনো ব্যক্তি জীবিত থাকবে না। আমাদের বেরোতে হবে, যাওয়ার সময় এসে গেছে। মা, তুমি আটকাতে আসিনি তোমাকে, কারণ কথাটা যদি পুরুর হয় তাহলে এমনিতেও তুমি আমার কথা শুনবে না। শুধু তোমাকে আমার অনুভবটা জানাতে এলাম। অন্যের লড়াইতে যোগদান দিয়ে কোনো লাভ হয় না। যদি কিছু হয়ে থাকে তা শুধু ক্ষতি। কখনো পরে গিয়ে তোমার যেন এটা না মনে হয় যে পুরুর এই লড়াইতে তুমি কেন অংশগ্রহণ করতে গেলে। কবে বুঝবে তোমরা মা, এই লড়াইটা একা পুরুর নয়, আমাদের সবার, সমগ্র দেশের, প্রত্যেকটা ভারতবাসীর। এই লড়াইয়ে যতক্ষণ না আমরা একত্রিত হচ্ছি ততক্ষণ বিদেশিরা আমাদের ওপর শাসন করবে। মা, ছোটবেলা থেকে তুমিই তো শিখিয়েছিলে যে আমরা দস্যুরা এজন্য হারি না কারণ আমরা একে অপরকে রক্ষা করি। ঠিক তেমনি আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের এভাবেই সবাইকে একত্রিত হতে হবে। পরিবারের দ্বন্দ্বই পরিবারের ধ্বংসের কারণ হয় মা। তুমি অম্বিকুমারকেই দেখো, ও হলো পুরুর দাদা, তারপরেও ও পুরুকে শেষ করে দিতে চেয়েছিল। প্রতিশোধের এই আগুন আমাদের মধ্যে জ্বালিয়ে আমাদেরকে পশুতে পরিণত করছে ওই ফাঁসিরা। দেশের অর্থ মাটি, নদী, পর্বত এসব হয় না মা। দেশের অর্থ হল সেখানে বসবাসকারী মানুষেরা। যতক্ষণ না আমরা তাদের ভালোবাসছি, তাদের বিপদকে নিজের বলে মনে করছি, ততক্ষণ আমরা এভাবেই লড়াই করতে থাকবো মা। নিজেরাই নিজেদের অস্তিত্বকে মুছে ফেলব। দেশের থেকেও বড় পরিণাম হয়, কিন্তু এই কথাটা তোমাকে আমি নই, সময় শিখিয়ে দেবে। আজ তুমি ভারত রাষ্ট্রকে নিজের গৃহ মনে করছো,
কিন্তু একদিন তুমি বুঝতে পারবে, যদি তোমার রাষ্ট্র বলে কিছু থেকে থাকে তাহলে তা তোমার নিজের গৃহ। সেই দিন তুমি ফিরে আসবে। আমার কথা বিশ্বাস করো যে এই গৃহের দ্বার সবসময় তোমার জন্য খোলা থাকবে। আর আমার বিশ্বাস আছে মা, যেই গৃহের দ্বার আমার জন্য খোলা থাকবে সেই গৃহের দ্বার তোমার বাইরে আসার জন্যও খোলা থাকবে। আমি পুরুর পাশে থাকতে যাচ্ছি মা, আর আমি বিশ্বাস করি যে শীঘ্রই তুমিও আমার পাশে থাকবে, কারণ দস্যু রানী উচিত কার্যের পাশে সবসময় থাকে। আশা ছিল না যে এত বড় সেনার সাথে তুমি ঝিলাম নদী পার করতে পারবে, কিন্তু তুমি করে দেখিয়েছো। আমি আপনাকে আগেও বলেছি মহারাজ, যে ঝিলাম আপনার জন্য শুধু একটা নদী, কিন্তু আমার কাছে আমার মায়ের মতো। আর এর ঢেউগুলো আমার মায়ের কোলের মতো, যেখানে আমি বড় হয়ে উঠেছি। আমার এবং আমার মায়ের প্রাণ রক্ষা করেছে এই নদীর ধারা। আমার মাকে নিজের কর্তব্যে অটল থাকার শিক্ষা দিয়েছে এই নদী। আমায় রাস্তা দেখিয়েছে এই নদী। আর যে রাস্তা দেখায় সে নিজে কেন রাস্তা হয়ে উঠবে না? আমি বুঝতে পারছি মহারাজ, এখানে আসায় আপনার পুরনো ক্ষতগুলো তাজা হয়েছে। শত্রুতার বৃক্ষ উপরে ফেলতে মিত্রতার বৃক্ষ রোপণ করতে হবে। তাৎপর্য? আমার বিবাহ প্রস্তাব। শত্রুকে শেষ করতে হয় অনুসুয়া, তার সাথে বিবাহ নয়। তক্ষশিলার মান সম্মান নিয়ে খেলা বন্ধ করো। আমি এই বিবাহ প্রস্তাবে রাজি। তালি কখনো এক হাতে বাজে না, ভুল দুই পক্ষেরই হয়েছে, আর তার ক্ষতিও দুই পক্ষ ভোগ করেছে। আমি আশা করি এই যুদ্ধের পরে সমস্ত গ্লানিও দূর হবে। ফেলে আসা দিনগুলো ভুলে অখণ্ড এক রাষ্ট্রের মতো সমস্ত সীমানাগুলো ভুলে আমরা এক হয়ে থাকব মহারাজ। আমি ভবিষ্যতে নয়, বর্তমানে বিশ্বাস করি পুরুষোত্তম। তুমি ফার্সিদের দেশ থেকে বিতাড়িত করতে চাও, তো সরাসরি পৌরব দুর্গের ওপর আক্রমণ করি? তোমার কি পরিকল্পনা বলো? না মহারাজ, জ্বলন্ত অগ্নির মধ্যে যদি আমরা হাত দিই তবে হাতটাও পুড়বে আর কাজের কাজ কিচ্ছু হবে না। বাড়ি তৈরি করার জন্য তার ভিতটা শক্ত হওয়া দরকার, কিন্তু যদি সেটা ভাঙতে হয় প্রহার উপর থেকে করতে হবে। আমি জানি প্রথম প্রহারটা কোথায় করতে হবে।
দারায়ুসের মুখ্য কার্যালয়। কিন্তু এটাও মনে রেখো যে এই কাজ শেষ হতেই তুমি আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমার মা কিন্তু কোনো অনুচিত কথা বলেনি লাচি। আমার কথা শোনো, আমাকে এখান থেকে বেরোনোর পথ দেখিয়ে ফিরে যাও। এই পথ সহজ নয়। সরল জীবনের কোনো মূল্যই থাকে না। জীবনের আরেক নাম সংঘর্ষ। সেই সংঘর্ষ যা প্রতি মুহূর্তে আমাদের সামনে এসে দাঁড়ায়। আর কাপুরুষের মতো যে এই সংঘর্ষ থেকে পালিয়ে যায়, তার জীবনের কোনো অর্থই নেই। তোমার আর পুরুর মনে মাতৃভূমির জন্য যে প্রেম রয়েছে, সেটা আমায় প্রভাবিত করে। খুব কম মানুষের মধ্যেই এটা আমি দেখেছি। না হলে সকলেই তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। নিজেদের পরিবার, নিজেদের রাজ্য, নিজেদের লাভ, নিজেদের ক্ষতি। মহারানী অনসূয়ার দেশপ্রেমের গল্প শুনেছিলাম আমি, আর সেই প্রতিচ্ছবি তোমাদের মধ্যেও লক্ষ্য করছি। সত্যি বলবো, আমি জানি না যে মাতৃভূমির জন্য এই প্রেম আমার মধ্যেও রয়েছে কিনা। দেশপ্রেম ঠিক কস্তুরীর মতো হয় অম্বিকুমার। পার্থক্য শুধু এটুকুই যে মৃগ সেই সুগন্ধ স্বয়ং পায়, আর আমাদেরকে সেই সুগন্ধ অনুভব করাতে হয়। যেমন আমার মনে দেশপ্রেমের এই ভাবনা পুরো জাগিয়েছে। হতে পারে আজ তোমার মনেও জাগিয়ে দেবে। এটা সেই স্থান মহারাজ, যেখানে দারায়ুস সব সম্পদ লুকিয়ে রেখেছে যা এই দেশ থেকে লুট করেছে। যদি দারায়ুস কোনো পরিকল্পনা করে আর সেটাও পৌরব রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে সেটা কোনো বড় পরিকল্পনা হবে। আর সেই পরিকল্পনা কি সেটা জানার জন্য আমি এখানে কাউকে আমন্ত্রণ জানিয়েছি।